আসসালামু আলাইকুম প্রিয় শরীয়তপুরবাসী জাজিরাবাসী, অবশেষে আমাদের হয়তো কপাল খুলতেছে। আজকে 7-8 বছর যাবত দেখতেছি এই যে পদ্মা সেতু টু কাজিরহাট প্লাস এখান থেকে শরীয়তপুরের যে রাস্তাটা আছে এটা হওয়ার কথা। আজকে 7-8 বছর যাবত দেখতেছি কাজ হয় এই ভাঙে এই গড়ে, কিন্তু কোনোদিন কাজ হইতে দেখলাম না। এখন কিন্তু কাজ হইতেছে ভাই, এই দেখেন কি সুন্দর। হ্যাঁ, এই যে ঢালাই হয়ে যাইতেছে ইনশাআল্লাহ। অবশেষে জাজিরাবাসীর কপাল খুলতেছে ইনশাআল্লাহ। অনেক মাজা ব্যথার রোগী আছে যারা এই রাস্তাটা যায় তাদের মাজা ব্যথা 3 গুণ বাইরে গেছে। এখন হয়তো তাদের ভাগ্যের চাকা ঘুরতেছে। 4 লেন না হোক, অন্তত 2 লেনের একটা রাস্তা আমরা পাইতেছি। দেখেন কি সুন্দর কাজ চলতেছে। দেখেন দর্শক, আপনারা দেখেন কি সুন্দর কাজ চলতেছে। দেখেন আমরা যাচ্ছি কিন্তু ভালোই চলতেছে। দেখেন কাজের অবস্থা মোটামুটি ভালোই মনে হচ্ছে। ইনশাআল্লাহ এবার রাস্তাটা হয়ে যাবে। প্রত্যেকবার হয় আর হয় না, এবার কিন্তু রাস্তাটা হয়ে যাইব। এই কাজের দায়িত্ব আছে কারা এখানে? হ্যাঁ, দায়িত্ব আছে কারা? কাজটা কতদিনে সমাপ্ত হইতে পারে ভাই? কাজটা কতদিনে সমাপ্ত হইতে পারে? কাজটা কতদিনে সমাপ্ত হইতে পারে? কাজ কি চলবে ইনশাআল্লাহ? কতদিন পর বন্ধ হয়ে যাবে? না, রানিং চলবে। একবার শরীয়তপুর পর্যন্ত ইনশাআল্লাহ আশা করা যায়। ঠিক আছে দর্শক, শুনতে পারলেন, যারা কাজ করতেছে তারা বলতেছে ইনশাআল্লাহ এবার হবে। প্রত্যেকবার হয় আর হয় না। বালু ভরে, কিন্তু বালু ভরা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায়, পরে আর কাজ পাওয়া যায় না। এরপরে ওইটা বৃষ্টি তুফান কত কিছুতে ভেঙে চুরে উড়ে নিয়ে যায়। এই পর্যন্ত 2-4-50 বার এখানটা বালি ভরা হয়েছে, 2-4-50 বার। আবার বৃষ্টিতে এইভাবে ওইভাবে ভেঙে চুরে গেছে ভাই। এবার কিন্তু কাজ হইতেছে। দেখেন ওইদিকে দেখো, কাজ কিন্তু হচ্ছে এবার ইনশাআল্লাহ। এবার আমরা একটা সুন্দর একটা রাস্তা পাবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।